এই নেশা জাতীয় দ্রব্যগুলা এবং যে আমরা অত্র অঞ্চলে যে অবৈধ ব্যবসাগুলো হয় এই সবগুলো হারামের টাকা, এই টাকাগুলো মসজিদে লাগানো না যায়, এই টাকাগুলো ইফতারের সময় খাওয়া না যায়, খাওয়া হালাল না, সম্পূর্ণ হারাম। আমরা প্রত্যেকে এগুলোর থেকে বাঁচা, যারা দেয় তারা না দেওয়া, প্রয়োজনে যদি আমার একান্ত খাওয়ানোর প্রয়োজনেই মনে করি তারা হালাল ইনকাম থেকে দেওয়া, অথবা যদি মনে করি আমার কোনো কোথাও হালাল ইনকাম আছে, এটা এখন আনা সম্ভব না, তো কারো কাছ থেকে বরজ নিয়ে ঋণ নিয়ে আমি হালালভাবে ইফতার করাই, যদি আমার একান্ত প্রয়োজন মনে করি। নয়তো আমি মসজিদের আশেপাশে ইফতার না দেবো। আমি মনে করি এই কথাগুলো আমরা প্রত্যেকে মানা জরুরি। আর যারা আমরা ইফতার করি অন্যান্য সময় তো আমরা নিজেদের কথাই বলতেছি, আমার হালাল ইনকাম আছে, আমি অন্যান্য সময় খাই, কিন্তু রমজান মাসে প্রত্যেকের সাথে মিলতে গিয়ে আমি যখন ইফতার করব তখন আমার একান্তর জরুরি, মুসল্লিরা যারা আছে কথাগুলো ভালো করে আপনারা শুনেন, হ্যাঁ আমিও শুনি, আমার জন্য কথাগুলা যখন আমরা মসজিদে ইফতার করব আমার জন্য তাহকিক করা যে কে ইফতার দিচ্ছেন। যেহেতু আমার এই গ্রামের মধ্যেই আমরা সাধারণত ইফতার করে থাকি, প্রত্যেকে চিনি ওনার হালাল কামাই না হারাম কামাই জানি, তো কে ইফতার দিচ্ছেন না দিচ্ছেন ওনাদের ব্যাপারে একটু নজরদারি রাখা। তো কমসে কম যারা হারাম উপার্জন করেন ওনাদের ইফতারগুলো না নেওয়া, না গ্রহণ করা মসজিদ কমিটির একান্তর জরুরি, কমিটির এই কথাগুলা। তো আমরা ওনাদের কাছ থেকে হারাম খাবারগুলা, হারাম ইফতারগুলো না লিস্টে নাম না লেখানো এবং ইফতার না মসজিদে দেওয়ার জন্য ব্যবস্থা না করা, ওনাদেরকে বলা ভাই আদবের সাথে সুন্দর করে, যেহেতু ফিতনা মাসাদের দরকার নেই রমজান মাস, ওনাদেরকে বলা যে আপনার হালাল ইনকাম যদি থাকে দেন, নয়তো আপনি দূরেই থাকেন। এই কথাগুলো ওনাকে ভদ্র ভাষায় বলা, যেহেতু আমরা সবাই জানি। আর যদি ওনাকে না বলতে পারে কমসে কম নিজেকে ইফতার থেকে বাঁচিয়ে রাখা। ওই দিন ইফতার, আমি মনে করি ইফতার ওই হারাম ইফতার কোনো অবস্থায়, ফিতনা হোক, রাগ হোক, কে খুশি হোক, আল্লাহর জন্য যেহেতু রোজা রেখেছি সেজন্য আমি ওই হারাম মালগুলো ভক্ষণ না করো। হারাম মাল ভাই নাজাসতের মতো, টয়লেটের পায়খানার মতো, সারাদিন আল্লাহর জন্য রোজা রেখে বাড়িতে আপনি হালাল খাবার রেখেও এক গ্লাস পানি, এটা তো হালাল, ওইটা না খেয়ে আপনি নাপাক বস্তু খাচ্ছেন, যেটা টয়লেটের পায়খানার মতো, যেটা নাজাসতের মতো, গোবরের মতো, অন্যান্য জিনিস যেগুলো খাওয়া হারাম ওইগুলোর মতো। আমরা ওইগুলো ইফতারের সময় দেখতেছি বিরিয়ানির সকলে, কিন্তু আসলে কি এটা বিরিয়ানি না, আসলে ওইটার মধ্যে তো এমন একটা জিনিস যেরকম নাজাসত খাওয়া হারাম, এটা তো হারাম টাকার ইনকাম, এটা না খাওয়া। তো